আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আজকের এই আলেম সমাজের জন্য মিডিয়ার গুরুত্ব, প্রয়োজনীয়তা এই সম্পর্কিত যে টকশো, এই টকশোর সম্মানিত সঞ্চালক এবং আরো আলোচক যারা ছিলেন, এখন যিনি উপস্থিত আছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ এবং দেশ ও দেশের বাহিরে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলেম সমাজের জন্য মিডিয়ার গুরুত্ব, প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ চারদিকে যখন অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন আর পাশবিকতার জয় জয়কার, পাপাচার অনাচারের গাঢ় কালো আধারে নিমজ্জিত যখন গোটা সমাজ, সারা পৃথিবী, মানুষের নীতি নৈতিকতার অবক্ষয় আর বিপর্যয় রোধে আধুনিক বিজ্ঞান ও তার অত্যাধুনিক প্রযুক্তি যখন চরমভাবে ব্যর্থ প্রমাণিত, ঠিক এমনই একটি সময় যখন সারা বিশ্বের সমস্ত মুসলমানকে জুলুম, নির্যাতন, নিপীড়ন এবং আলেম সমাজকে জাতির সামনে জঙ্গি নাটকের ট্যাগ লাগিয়ে আলেম সমাজকে জঙ্গি বানিয়ে সারা বিশ্বের কাছে কলঙ্কিত করার যে পরিকল্পনা এবং যে কলঙ্ক অধ্যায় তারা রচিত করেছে, এর মোকাবেলা করার জন্য মিডিয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। এই ক্ষেত্রে আমি দুইটা কথা বলে আমি টকশো শেষ করব। ময়লা, ডাস্টবিন, দুর্গন্ধ এগুলোকে অন্য কোনো উপাধি আর দেওয়ার দরকার নাই। যেগুলো ডাস্টবিন, যেগুলো নোংরা, ওগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া নোংরাই। এই জন্য প্রথম আলো এবং আরো যত আলোই আছে বাংলাদেশে, কোনো আলোই ইসলামের পক্ষে নাই। সবাই লেখালেখি করে, হয়তোবা প্রথম আলোটা একটু হাইলাইট হয়েছে, মানুষের জনসম্মুখে একটু ভাইরাল হয়েছে, যে কারণে তাদের প্রতি মানুষের একটু নজরটা বেশি। কিন্তু প্রথম আলোর আড়ালে এরকম অনেক পত্রিকা যারা ইসলাম বিদ্বেষী, ইসলামকে ধ্বংস করার জন্য এই এজেন্ডা নিয়েই তাদের পত্রিকা এবং তাদের পথ চলা শুরু হয়েছে। এখন আমি যতটুকু বুঝি, আমাদের রাজি ভাইকে আমি বলতে চাই, সঞ্চালক সাহেব, যে জিনিস যেমন ওই জিনিসের মোকাবেলা অমন ভাবেই করতে হয়, মানে ওইভাবেই করতে হয়। অর্থাৎ বন্দুকের সাথে মোকাবেলা করতে হলে আপনারও বন্দুক প্রয়োজন। তারপরে আপনি এই যে যে মিডিয়াগুলোর কথা এতক্ষণ আমরা আলোচনা করছি, এর সবচেয়ে বড় সমাধান হচ্ছে, বড় ভাই আছে আজাদি ভাই,